ট্রেনের হুইসেল, চাকার শব্দ, অজানা গন্তব্যে এগিয়ে চলা। কিন্তু যদি কখনো ট্রেন থেমে যায় এমন জায়গায় যেখানে সময়ও থমকে গেছে। আজ আমি আপনাদের বলবো গয়ানা এক্সপ্রেস এর এক অভূতপূর্ব যাত্রার গল্প, যেখানে বাস্তবতা আর কল্পনার সীমানা মুছে গিয়েছিল। সালটা 2023। 2023 সালের এক শীতের রাত। আরিফ, একজন তরুণ সফটওয়্যার ডেভেলপার, বন্ধুর বিয়েতে যোগ দিয়ে ফিরছিল ঢাকায়। শেষ ট্রেন গয়ানা এক্সপ্রেস এ উঠে সে ভাবছিল কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে গরম চায়ের কাপ হাতে নিয়ে বিশ্রাম নেবে। কিন্তু ভাগ্য অন্য কিছুই চেয়েছিল। আরিফ মোবাইলে কথা বলছে। হ্যাঁ মা, ঠিক আছে, ট্রেনে উঠেছি, ভোর 5:30টার মধ্যে পৌঁছে যাব। আরিফ, এত রাতে ট্রেন এত ফাঁকা। আরিফ লক্ষ্য করল দুই সারি পেছনে এক অদ্ভুত মানুষ বসে আছে। লম্বা কোট, মুখ প্রায় ছায়ায় ঢাকা। তার হাতে একটি পুরনো লেদার ব্যাগ, যাতে সোনালী অক্ষরে লেখা RJ 1947। আরিফ হঠাৎ, ভাইয়া, এই ট্রেনটা কি সত্যি গয়ানা এক্সপ্রেস? আমার তো মনে হচ্ছে। অচেনা যাত্রী মুখ না তুলে, হ্যাঁ, কিন্তু এটা তোমার স্টপে থামবে না। ট্রেন হঠাৎ থেমে গেল এক নির্জন স্টেশনে, যার নাম বোর্ডে লেখা মিরপুর ঘোস্ট স্টেশন 1947। আরিফ জানালা দিয়ে দেখল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, সবাই সাদা কালো পোশাকে, মুখে এক অদ্ভুত হাসি। আরিফ আতঙ্কিত হয়ে, কন্ডাক্টর সাহেব, এখানে কেউ আছে? কোনো উত্তর নেই, শুধু পেছন থেকে শোনা গেল অচেনা যাত্রীর ফিসফিস শব্দ। তারা তোমাকে দেখতে পেয়ে গেছে, এখন পালাও। হঠাৎ ট্রেনের সব লাইট নিভে গেল। আরিফ ইন্টারনেটে খুঁজে পেল এক ভয়াবহ ইতিহাস। 1947 সালের 15ই আগস্ট এই ট্রেনে একদল শরণার্থী যাচ্ছিল। পথে হঠাৎ ট্রেন লাইন থেকে ছিটকে পড়ে প্রায় 100 জন মারা যায়। তাদের মধ্যে একজন ছিল রহিমুল জামান RJ, যে কিনা তার লেদার ব্যাগ নিয়ে আজও ট্রেনে ঘুরে বেড়ায়। পরের দিন সকালে রেলওয়ে পুলিশ গয়ানা এক্সপ্রেসের একটি কোচ পায়। সবকিছু ঠিক আছে, শুধু আরিফের ব্যাগ আর ফোনটি পড়ে আছে সিটে। ফোনের লাস্ট ভিডিওতে দেখা যায় আরিফ দৌড়াচ্ছে এক অন্ধকার টানেলের দিকে। তার পিছনে অস্পষ্ট কয়েকজন মানুষ।